নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত আমি 9টি দিক নিয়ে আলোচনা করব, 9টি ঘটনা নিয়ে আলোচনা করব, 9টি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা পুরোটাই সার্বিক মতে আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন এই যে 9টি দিককে আমি স্পেসিফিক ভাবে ভাগ করে নিয়েছি আপনাদের বোঝাবার জন্য, আমি যদি খুব ভালো মতন ফাটকার জায়গাটা লক্ষ্য করি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, চন্দ্র ডাইরেক্ট যদি সমসপ্তমে, কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র 6395 কানেকশনের মধ্যে বৃহস্পতি ছাড়া প্রত্যেকটা গ্রহকে কিন্তু সে পাওয়ারফুল করে দিচ্ছে। এবং কর্কট রাশির সাপেক্ষে যদি লক্ষ্য করা যায় 11 নম্বর, 3 নম্বর, 5 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবং আমি বারবার ধরে বলেছি শুক্র এবং মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে। এবং একমাত্র মানে 2-3টে রাশি রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দেম কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে কর্কট রাশির মধ্যে পরিপূর্ণভাবে যে আমাদের গ্রহণ দোষের ব্যাড ইম্প্যাক্ট আমি ফুল বাংলার মাস লক্ষ্য করতে পারছি না, বরং মঙ্গল এবং শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্স, কর্মফলের জায়গা, সফলতার জায়গা, ইনক্রিজের জায়গা। কেননা রাহু যখন স্পেসিফিক ভাবে 3টে দৃষ্টি দিচ্ছে, 5, 7 এবং 9, এই 3টে যে তার দৃষ্টি, সেই দৃষ্টির মধ্যে কিন্তু রবি কানেকশন ক্রিয়েট হচ্ছে না। রবি কানেকশন যখন ক্রিয়েট হচ্ছে না, সেটা কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে না। এর ফলে কি হয়ে গেল, ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সেখান থেকে কিন্তু মারাত্মক প্রাপ্তির জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা আমি লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি সেকেন্ড হাউসকে দেখি, সেকেন্ড হাউস কিন্তু যে দুটো মহারাজ্যক সৃষ্টি হচ্ছে, সেই রাজ্যের কমন আমাদের গ্রহ সেটা হচ্ছে রবির অবস্থান। এবং রবি কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 11, 10 এবং 1 নম্বর ঘর, 5 নম্বর ঘরকেও হিট করছে। সুতরাং ইনকামের জায়গাটা প্রবল মাত্রায় ইনকামের জায়গাটা, অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা মারাত্মক, সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং আমার আশাতীত, আমি আশাই করিনি, অথচ সেই প্রাপ্তির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখা গেল আমার একটা ছোট্ট সংসার রয়েছে, স্বামী স্ত্রীর সন্তান, স্বামীও ভালো উপার্জন করছে, স্ত্রীও ভালো উপার্জন করছে, মানে আমার কর্কট রাশি আমার স্ত্রী বা স্বামীর কর্কট রাশি নয়, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে যৌথ ভাবেও বিপুল উপার্জন, আমার অর্থনৈতিক কোনো ক্রাইসিস নেই, বরং অর্থনৈতিক আমি যতটা আশা করেছি আনএক্সপেক্টেড যে আমার গেন, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সুতরাং ইনকামের জায়গাটা কিন্তু মারাত্মক, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। জল রিলেটেড কোন স্থানে ঘুরতে না যাওয়া বা বহু দূরে ঘুরতে না যাওয়া এই সময় খুব ভালো। তার কারণ কিন্তু আমি দুর্ঘটনার জায়গা লক্ষ্য করতে পারছি, বা আমি কল্পনাই করিনি, অথচ সেখানে গিয়ে দেখা গেল আমাকে কোনো একটা, দেখা গেল আমাদের ট্যুর অনেক সময় অর্গানাইজ করে না, সেরকম ধরনের ওখানে গিয়ে দেখা গেল অকস্মাৎ কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, বা আমি যেটা ভেবেছিলাম সেইটা পেলাম না, ওয়েস্ট অফ মানি সেই জায়গাটা হয়ে গেল। হতে পারে অর্থ চুরি হয়ে গেল, হতে পারে খুব ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট আমার চুরি হয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্নামেন্টস চুরি হয়ে গেল,
সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু কানেকশন রয়েছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, বহু দূরে ঘুরতে যাওয়া বা জলজ অঞ্চলে ঘুরতে যাওয়া ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস, যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি। সঞ্চয়ের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, তবে আরো ভালো করা যেত, কেননা অহেতুক অর্থ অপচয়ের জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের সার্ভিস প্রাপ্তির ক্ষেত্রে এই একটি মাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের মোটামুটি 25% হয়ে রয়েছে, আর একটা ইন্টারভিউ আর একটা রাগ এলে পরেই হয়ে যাবে, তাদের কিন্তু চাকরি হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, 6th হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, সার্ভিস প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এই সময়টা কিন্তু অনেক সময় যারা সার্ভিস হোল্ডার তাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হওয়া মানে আমার যে পারফরমেন্স পরবর্তীকালে এপ্রিলের পর সেখান থেকে দেখা গেল আমার উন্নতি হলো, পদোন্নতি হলো। তার জন্য এই সময় কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে, এই সময় রেসপন্সিবিলিটি অনেক বৃদ্ধি হতে পারে। আমি যেন কোনোভাবে ইরিটেট না হয়ে যাই, কোনোভাবে লুজ স্টক না করি, আমার ব্যবহারের মধ্যে অলওয়েজ পজিটিভনেস যেন থাকে। কারণ এই যে একটা আমি মানে পরীক্ষা দিতে হচ্ছে আমার উন্নতির জন্যই, কেউ পরীক্ষা নিচ্ছে না, কিন্তু দায় দায়িত্ব বেড়ে যাচ্ছে, এই সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেসরকারি যারা চাকরি করে এবং গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা চাকরি করে কর্কট রাশির জাতক জাতিকারা, আমি লিখে দিলাম এই একটা মাস তাদের জীবন ঘুরিয়ে দেবে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নতুন কোনো প্রোডাক্ট, নতুন একটা বিজনেস, আমি নতুন একটা বিজনেস করব, নতুন প্রোডাক্ট লঞ্চ করব, বিজনেস এক্সটেন্ড করব, টেরিফিক সময় কিন্তু এই সময়টা আমি দেখতে পাচ্ছি, টেরিফিক সময়। হ্যাঁ, বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রেও কিন্তু টেরিফিক সময়, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আমি দরকার হলে আমার গলার সোনার চেনটা বিক্রি করে ইনভেস্ট করি, আমি বেশি ঋণ নিয়ে সেটাকে ইনভেস্ট করে যেন বিজনেস না করি, সেটাই ভালো হবে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে মারাত্মক এবং সোর্স অফ ইনকামটা একাধিক দিক থেকে আসবে, কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানি ট্রানজেকশনের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের টেরিফিক। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, এই জায়গাগুলো মারাত্মক হয়ে রয়েছে। বিশেষ করে ওই যে বললাম, আমার যদি না থাকে শুরু তোমার আছে তুমি তা দেবে, আমার যেই স্থানগুলো শূন্যতা রয়েছে, আমার জীবনের মধ্যে যেই জায়গাগুলো শূন্যতা, অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনেক কিছু পারে না। আমি যেমন জামা কাপড় ভাঁজ করতে পারি না আজও, একা থাকি, মানে মানে কি বলবো, 50-55 বছর হয়ে গেল একা আছি, একদম একা, নিজে রান্না করি, নিজে বাসন মাজি, নিজে ঘর মুছি, সবকিছু, কিন্তু আমি যেমন জামা কাপড় ভাঁজ করতে পারি না। আমি একটা এক্সাম দিচ্ছি, অনেকেই সেরকম আছে, দেখা যায় রান্না করতে পারে না। আমি তাহলে কি হচ্ছে, আমার যে শূন্যতাগুলো সেটা কিন্তু সে পূর্ণ করে দেবে আমার সাথে যে থাকবে। সেটা এমন নয় যে স্ত্রীকেই থাকতে হবে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, দাদা দিদি হতে পারে। তাহলে এই জন্যই কিন্তু আমার যে ব্যক্তিগত জীবনটা অত্যন্ত সুখকর, সমৃদ্ধিকর এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা মারাত্মক থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে এক কথায় টেরিফিক, প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম। এবং কর্মফলের জায়গাটা এতটাই টেরিফিক হয়ে রয়েছে, আমি দেখা গেল মোট 50টা প্রশ্ন মুখস্থ করার কথা ছিল, আমি 11টা প্রশ্ন মুখস্থ করেছি, পরীক্ষা ক্ষেত্রে আসবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 7টা প্রশ্ন, 7টার মধ্যে 6টাই কমন পেয়ে গেলাম, মিলিয়ে নেবে। কেননা সংযোগের জায়গাটা টেরিফিক 9th হাউস রয়েছে, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা, এবং আমি যতটুকু জানি ততটুকুই লিখে আসব। আমি যদি 60 নাম্বারে লিখে আসি, আমি যদি মনে করি 90 পাবো, এটা তো কখনো সম্ভব নয়। শিবের মাথায় জল ঢালতে গিয়ে মানত করে এসেছি, বা কোনো আমি অসত্য গাছে বা বট গাছে সুদলি জড়িয়েছি, মহাকালেশ্বর মন্দিরে গিয়ে মানত করে এসেছি বলে আমি 60 লিখেছি আর 90 পেয়ে যাব, এটা কখনো সম্ভব নয়। কেমন? সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা আমি যেমন প্রিপারেশন করেছি সেরকমই, এবং ওই যে বললাম যে লাক ফ্যাক্টর এই ক্ষেত্রে মানে আমার সাথে যুক্ত হয়ে যাবে, লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো সময়, বন্ধুত্বের সাপোর্টিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, প্রেমিক প্রেমিকা থাকলে তারাও সাপোর্ট করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং স্টুডেন্টরা ভীষণ ওবিডিয়েন্ট হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
প্রেমের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময়, কেননা এই যে আমরা সৎ প্রেমিক বা প্রেমিকা পাওয়া, হ্যাঁ, এই যে ইমোশনাল আবেগ তো থাকেই সম্পর্কের মধ্যে, কিন্তু অসৎ বা যাব লুটে পুটে নেবো বা তারপর পালিয়ে যাব সেই ধরনের নয়। কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ পজিটিভ। কিন্তু প্রেম করছি, এবার বিবাহ নিয়ে চিন্তা করব, এই মাসটা যেন কর্কট রাশির জাতক জাতিকারা চিন্তা ভাবনা না করে, বরং বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। টেরিফিক সময় টেরিফিক দিক আমি পশ্চিম দিক, উত্তর দিক এবং পূর্ব দিক কিন্তু লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিক, উত্তর দিক, পূর্ব দিক। উত্তর পশ্চিম কোণ নয় কিন্তু, বা পূর্ব উত্তর বা উত্তর পূর্ব কোণ নয় কিন্তু, পশ্চিম দিক স্পেসিফিক ভাবে, উত্তর দিক এবং পূর্ব দিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অসুস্থতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, অকস্মাৎ অসুস্থ হয়ে যাবার জায়গা, স্ট্রোক হয়ে যাবার জায়গা, মেন্টাল অকস্মাৎ দেখা গেল মাথা যন্ত্রণা করছে, অকস্মাৎ কোনো ব্যাড নিউজ শুনে মেন্টাল ডিপ্রেশনের জায়গা চলে এলো, চোখ রিলেটেড প্রবলেম, হ্যাঁ, এবং মুখ রিলেটেড প্রবলেম রয়েছে কিন্তু, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ত্বক রিলেটেড প্রবলেম রয়েছে, হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে, পেট রিলেটেড প্রবলেম রয়েছে, বাম পা রিলেটেড প্রবলেম রয়েছে, দুর্ঘটনা রিলেটেড প্রবলেম রয়েছে, হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মাথার মধ্যিখানটা দপ 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 করতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, এ অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। উত্তর দিক থেকে যারা এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা যদি থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে কিন্তু, তার অর্থ এই নয়, বারবার ধরে বললাম, আমি আগেই যেটা বললাম যে ভালো দিক বলতেও কিন্তু আমি উত্তর দিকটাকে বললাম, কিন্তু শত্রুতার জায়গাও কিন্তু উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শত্রুতা বলতে গুপ্ত শত্রুতার জায়গা বিশেষ করে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, নীল রং এবং কালো রং। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক এবং পশ্চিম দিক। কেমন লক্ষ্য করা যাচ্ছে? আমি অবশ্যই বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মিথুন রাশি থেকে এবং কন্যা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।